নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি একটা ব্লগ করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। জলখাবার দিয়ে ব্লগটা শুরু হলো। সাদা আলুর তরকারি এবং মিষ্টি, সঙ্গে জন্মদিনের কেক, আরও কত কিছু। তো চলুন দেখে নিন। তো আমাদের নিচে বাচ্চাটা থাকে, ওর ফ্যামিলি ওরা এসেছিল। মায়েদের নিচে একটা বাচ্চা থাকে, ওর মা বাবা সহকারে, দাদা সহকারে ও এসেছিল। বাবা আশীর্বাদ করে কিছু টাকা দিল, তারপর মা আশীর্বাদ করলো। টাকাটা বড় কথা না, আশীর্বাদটাই বড় কথা। যাক, মাম্মামও খুব আনন্দ পেয়েছে। অনেক বছর পর মাম্মামের জন্মদিন আমার মায়ের বাড়িতে পালন হলো। নাহলে তো প্রতি বছরই আমার কলকাতার বাড়িতেই মাম্মামের জন্মদিনটা যেভাবেই হোক ওখানেই হয়। তো এরপর কাকিমাও আশীর্বাদ করলো। কাকিমা একটা খেলনা কিনেছিল, সেটাই গিফট করলো। তো আবার বলতে হয় একই কথা, আশীর্বাদটাই মেন কথা। তো কাকিমা কাছে ছিল, আমার বাড়ির শিলিগুড়ির বাড়ির কাছে। তো কাকিমাকেও ডেকেছিলাম। তো বেশ ভালো লাগলো। সারাদিন দেখতে দেখতে কিভাবে চলে গেল বোঝাই গেল না। তো ভাইও আশীর্বাদ করলো। ভাই আইসক্রিম, তারপর এই কেকটা, এগুলো সব ভাই অ্যারেঞ্জমেন্ট করেছিল। ও বেশ এনজয় করেছে। আমি ওর জন্য একটা হুলা হুপ গিফট কিনেছিলাম অনলাইন থেকেই অর্ডার করে, সেটা ওকে দিলাম। ও বেশ খুশি হয়েছে। ভাই কেক এনেছিল, খুব মজা করে কেক টেক কাটা হলো। এটা ওর 10 বছরের হ্যাপি বার্থডে হলো। মায়েদের নিচের যে বাচ্চাটা এসেছিল, ওকেও একটু কেক খাইয়ে দিল। তারপর সকলে আমরা এক এক করে খেলাম। দুপুরের খাওয়ারে তো অনেক কিছুই ছিল। তো যেমন মাছ ভাজা, আরও 5 রকম ভাজা, 2টো নিরামিষ তরকারি, খাসির মাংস, চাটনি, পায়েস, 2 রকম মিষ্টি। তো বেশও এনজয় করেই খেয়েছে। তো তারপর সিটি সেন্টারে চলে গেলাম। সেখানে ঢুকে বেশ এনজয় হচ্ছিল। ভাইও গেছিল সঙ্গে। সন্ধেবেলা বৃষ্টি ভেজা বিকেল, তো বেশ আনন্দই হয়েছে। তো আগে চলুন দেখি, আমরা আস্তে আস্তে করে সিটি সেন্টারের ভেতরটা যাচ্ছি। তো আগেও গেছে ও। তো ও এখানে তুর্কিশ আইসক্রিম খাবে বলে বায়না করছিল, তো ওকে তুর্কিশ আইসক্রিম খাওয়ানো হলো। তো জানেনই তো আপনারা, যারা যারা তুর্কিশ আইসক্রিম বাচ্চাদের খাইয়েছেন, ওখানে বাচ্চারা বেশ ভালোই এনজয় করে। তো অনেক আগে একবার আমার হাজব্যান্ড কলকাতাতে মেলায় ওকে খাইয়েছিল, তো ওর বেশ ভীষণ ভালো লেগেছিল। তো বায়না করছিল দেখে আমি ভাবলাম আজ জন্মদিন, তো এনজয় করেই নি। তো যাই হোক, তুর্কি আইসক্রিম নিয়ে বেশ আনন্দ করেছে ও। তো আপনারা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছেন হোপফুলি। তো তুর্কিশ আইসক্রিমের এখানে ও আইসক্রিমের ওখানেই দাঁড়িয়েছিল স্টলে। তো এদিকে আমি এবং ভাই দাঁড়িয়ে বেশ এনজয় করছিলাম। তো যাক, ওর আজ জন্মদিনটা সকাল থেকে দুপুর অবধি বা এখন অবধি ভালোই কেটেছে। তো ও বেশ এনজয় করেছে। হ্যাঁ, একটাই আফসোস, ওর পাপা আসতে পারেনি। গত কয়েকদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার দরুন ওর পাপা আসতে পারেনি। তো কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যে অ্যাক্সিডেন্ট হলো আপনারা তো জানেনই। আর বার্থডেটা ছিল 18 জুন। তো সেই উপলক্ষে যাই হোক, তো মন খারাপ করছিল, বাট আমি ওকে, ভাই একটু ডিকেথলনে ঢুকতে চেয়েছিল উত্তরায়ণের ওখানে সিটি সেন্টারে। এটা এনবিউতে পড়ে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির খুব কাছে। বুঝিয়ে বললাম, তখনও ব্যাপারটা বুঝেছে। যেখানে ওই সাইকেলের সব মেটেরিয়াল পাওয়া যায়। তো ভাই তো ইলেকট্রিক সাইকেল ব্যবহার করে, তো ওখানে সাইকেলের অনেক কিছুই পাওয়া যায় বা খেলোয়াড়দের সব জিনিসপত্র পাওয়া যায়। তো সেখানে গেলাম, তো জিনিসপত্র দেখলাম বেশ সব পছন্দসই জিনিসপত্র, আর দামটাও মোটামুটি। তো খুব বেশি দামও বলবো না বা খুব কম দাম। এখানে সুইমিং ড্রেস, তারপর খেলোয়াড়দের ড্রেস, সব রকমই পাওয়া যাচ্ছিল। আর জিনিসগুলো বেশ এত সুন্দর, আপনারা হাতে নিয়ে না দেখলে বুঝতেই পারবেন না। আর্মিদের পোশাক, তারপর জগিংয়ের ড্রেস, তো বেশ ভালো লাগলো সবটাই ঘুরে। তো এটা অ্যাকচুয়ালি সিটি সেন্টারের ভেতরে একটা
শপ ছিল। এখানে বাচ্চাদের সাইকেলও পাওয়া যাচ্ছিল, ইভেন কি বড়দেরও। সেটার ব্যাপার তো আলাদা, বুঝতেই পারছি। তো ভাই যেহেতু ইলেকট্রিক সাইকেল ব্যবহার করে, তো ওর কিছু জিনিস দেখারও ছিল। সুন্দর স্টল। আজ কিছু কেনা হয়নি, তবে দেখে এলাম, ফিউচারে কোনোদিন আবার যেতেই পারবে, যেটা প্রয়োজন সেটা। এই গাছটা দেখে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। বাবা যখন রেলে সার্ভিস করতেন, আমরা রেল কোয়ার্টারে থাকতাম নর্থ বেঙ্গলের একটা জায়গায়, তখন ওই বাড়িতেও এই গাছ ছিল। যা খুব ভালো লাগলো দেখে, তাই ছবি তুলে আমার কয়েকটা ছবি দিয়ে ব্লগটা শেষ করলাম। আমি, ভাই, মাম্মাম বা মাম্মামের কিছু ছবি। তো আপনারা ভালো থাকবেন। আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে। ফিরে আসছি নতুন ব্লগ বা রেসিপি নিয়ে। ধন্যবাদ।